নমস্কার, আমি রিমা। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তা আজকে ভিডিওটা একটু অন্যভাবে শুরু করছি। আমি এখন সকাল 8টা নাগাদ বাজছে। এখন কাঁচরাওয়ালা এসছে, তাই আমি নিচেতে এসে ডাস্টবিনটা ফেলতে এসেছি। তো দেখছি প্রচুর শিউলি ফুল পড়ে আছে। তো রিতম শিউলি ফুল কুড়োতে আরম্ভ করে দিচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। না কেন আমি মেরেছি বলে তো ফোনটা অত জোর কাছে দিলি? আর কোনোদিন ফোন দেখবি না? কোনোদিন দেখবি না তো? কথা দিচ্ছিস তো? তো কান্দার কি হয়েছে? তো ফোন দেখবি না কাঁদছিস কেন তো? এত দুঃখ কিসের? ফোন আর দেখবি না? দেখবি না বলছি, খবরদার ফোন দেখবি না। তো দেখছি না ফোন, তোকে দেখতে বলেছি আমরা দেখছি। তা আমি বকেছি, আবার আমার কোলে ঢুকে রয়েছিস কেন তা? ও তো রাগটা কিসের? ও শোনা, ফোন ফোন দেখা কি ভালো? ফোনে কি দেখতিস কি তুই? ও শোনা, শোনা গো, শোনা, ফোনে কি দেখতিস কি? তো আমার কোলে শুয়ে রয়েছিস কেন? তো রাগ করেছিস আমার উপর, আমি মেরেছি, তো আমার কোল থেকে নেমেছ। আমি বকেছি বলে আমার সঙ্গে কথা বলবি না নাকি? কোনোদিন কথা বলবি না তো? বেশ ঠিক আছে, তাহলে ভাত খাবি না নাকি? রাগ করে শুয়ে থাকবি তো? তুই আমাকে ভালোবাসিস না? তুই পাপাকে ভালোবাসিস? বেশ, তাহলে আমাকে মা বলে ডাকবি না তো? ঠিক আছে। কেন আমাকে ভালোবাসিস না কেন? কি হয়েছে কি আমার সঙ্গে তোর? আমি বকেছি ওই জন্য তুই আমাকে ভালোবাসিস না? রাগটা কিসের হয়েছে বলতে হবে তো? ফোন দিই না? নাকের ফোঁটাগুলো খাচ্ছিস নাকি? ছি 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 ছি, ছি। এত রাগটা কিসের? ফোন দেখা কি ভালো? বেশ, আমি না হয় বকেছি, ফোন দেখা কি ভালো? পড়তে বসতে হবে, সারাদিন একবার পড়তে বসেছিস তুই? ফোন দেখবি? তাহলে এতক্ষণ যে বলছিস তোর ফোনে হাত দেবো না, নাড়বো না, তাহলে লজ্জা লাগে না? লজ্জা না? আমি আজকে তৈরি করব লাউর খোসা বাটা। তো তার জন্য আমি ফ্রেশ লাউর কিছু খোসা নিয়ে নিয়েছি, আর এদিকে ধনে পাতা নিয়ে নিয়েছি অনেকটা, আর এই দেখুন বড় বড় সাইজের লঙ্কা নিয়েছি, আর টমেটো নিয়েছি। আর এর মধ্যে একটু তেঁতুল অ্যাড করে আমি প্রথমে মিক্সিতে ভালোভাবে পেস্ট করব। তারপর পরবর্তী রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, পরের রেসিপিটা। আর এই দেখুন আমি লাউ তরকারি করব রুটি খেতে, তার জন্য লাউ বসিয়ে দিয়েছি ভাপতে। আর চাটা খাওয়া হয়ে গেছে, এরপরে মিক্সিতে এগুলো সব ভরে নিয়ে ভালোভাবে পেস্ট করব। এটা না খেতে খুব ভালো লাগে, বিশেষ করে গরম ভাতে। কিন্তু আমার না গরম ভাতে কোনো কিছু করাই হয় না, যেহেতু পিকু খায় না না, তার জন্য আমি সব রুটিতে করাই চেষ্টা করি। দাঁড়ান এগুলো পেস্ট করি, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দেখুন বাটার পরে এইরকম এত সুন্দর সেন্ট আসছে ধনে পাতা কাঁচা লঙ্কার, মানে বলে বোঝাতে যাবে না, মানে দারুণ সেন্ট আসছে। এটা খুব সুন্দর সেন্ট আসছে। তো একদিকে খিচুড়িটার উপর বসিয়ে দিই,
কারণ রিতম দিনের বেলায় সকালে পরোটা করেছিলাম, পরোটা মেথি আলু ভাজা। তো এরপর আমি ইয়েটা করে নিই আজকে, রিতমের খিচুড়িটা এদিকে বসিয়ে দিয়ে এদিকে লাউ তরকারি চাপিয়েছি, আর এখানে এইটা বাটা করব। আর এই দেখুন তেলের মধ্যে আমি দেখাতে ভুলে গিয়েছি, রিতম খুব কান্নাকাটি করছিল, তার জন্য তেলের মধ্যে একটুকু সর্ষে ফোড়ন দিয়েছি, একটু গোটা জিরে, আর এই ধনেপাতার এটা দিয়ে একটু তেঁতুল জল দিয়ে দেবো। এর মধ্যে রসুন যদি দেন আপনারা খুবই টেস্ট হবে, কিন্তু রসুন আমি দিতে পারবো না, কারণ আজকে যেহেতু শুক্রবার। এই ধরুন তেঁতুল জল দিয়ে দিচ্ছি, বাস। এটা এরপরে নাড়াচাড়াও করে একদম গায়ে লাগা লাগা করবেন, দেখবেন গরম ভাতের সঙ্গে খেয়ে দারুণ টেস্ট। ভাজতে হবে, অনেকক্ষণই ভাজতে হবে আমাকে এটাকে, যতক্ষণ না গা থেকে তেলটা না ছেড়ে আসে ততক্ষণ ভেজে যেতে হবে। আর এই দেখুন এরকম করে শুকনো শুকনো করে ভেজে নেবেন, দেখতেই পাচ্ছেন গা থেকে একদম তেল ঝরে আসছে, তাহলে আপনার রেডি হয়ে যাবে লাউর খোসা ভর্তা। দারুণ টেস্টি হয়, খুবই টেস্টি হয়, কিন্তু রসুন করলে আরও ভালো লাগতো, রসুনটা নাই বলে মনটা একটু খারাপ লাগছে। তো যাই হোক, ভালো হয়েছে খেতে, খেয়ে দেখবেন একবার।